ও আল্লাহর বান্দারা, রাসূল বলেন আল্লাহ জানতে চাই তোমার কাছে দ্বীনের দাওয়াত আমি দিব, বলো কাফিররা আমার সাথে দুশমনি করবে, ডান দিক থেকে বাম দিক থেকে আমার মতো মানুষটাকে নির্যাতন করবে। আবু জাহেল প্রস্তাব দিয়েছিল, আব্দুল্লাহর বেটা তোমাকে অনেক বেশি ভালোবাসি, লাত মানাত উজ্জার পূজা করি আমরা, তুমি কেন তোমার রবের পূজা করো? আজকে থেকে এক ভাগ করে নিলাম, তুমি তোমার আল্লাহকে নিয়ে থাকবা, আমরা লাত মানাত উজ্জাকে নিয়ে থাকবো, বুঝবেন ভালো করে। আবু জাহেল মানুষ ছিল, আল্লাহর নবীও মানুষ, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের দাওয়াত দিয়েছে আল্লাহর নবী সকল মানুষের কাছে। জবান খুলে বলুন তো হেদায়েত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন বন্ধুরে না না, আবু জাহেল কি জানাই দাও যদি হয় সে মানুষ, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, আবু জাহেলকে জানাই দাও ইন্নাল্লাহ রাব্বি, নিশ্চয় আল্লাহ আমার রব। যে দল করেন না কেন মনে রাখবেন, মানব রচিত আইন হলো নিজেদের তৈরি করা, আর আমরা আজকে যে ওয়াজ করতেছে সেটা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। মারহাবা জোরে বলেন। মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, আমার দায়িত্বটা হলো বাল্লিগ পৌঁছে দেওয়া। আল্লাহ বলেন বন্ধুরে তুমি বলে দাও ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, শুধু স্বীকৃতি দিলে হবে না, ফাআবুদুহু, ওই রবের ইবাদত করা লাগবে, কারণ প্রতিটা মাখলুকাতকে একজনই সৃষ্টি করেছেন। জবান খুলে বলুন তো তিনি কে? রাসূলের কাছে গিয়ে প্রস্তাব দিয়ে বলা হলো, আব্দুল্লাহর বেটা কোরআনের দাওয়াত দিতে পারবা না, মানুষগুলোকে আল্লাহর দিকে আনতে পারবা না, বিনিময়ে যা চাও দিয়ে দিব, আমাদের সাথে যদি কোনো ক্ষমতার ভাগাভাগি করতে চাও সেটাও দিয়ে দিব, তবে যদি আমাদের কথা না শোনো, দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে নিল আল্লাহর নবীর সাথে খারাপ আচরণ করবে তারা, আল্লাহর নবীর সাথে দুশমনি করবে তারা, ডান দিকে বাম দিকে সামনে পিছন দিক থেকে নবীর উপর অতর্কিত হামলা করবে তারা। জিবরাইল আমিন এসে রাসূলকে জানাই দিলেন, হুজুর আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেন, এই অপরাধের কারণে আল্লাহর বান্দারা আপনার সাথে দুশমনি করবে, টেনশন করবেন না আপনি। আল্লাহ আয়াত নাযিল করে বলে দিলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। মজার আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, তোমার ডান দিকে কেউ নাই, বাম দিকে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আওয়াজ করে বলুন তো ওই আল্লাহ কি এখনো আছে না নাই? আল্লাহ বলেন বন্ধুরে তুমি থাকবা না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, জীবন প্রতিটা একদিন নিভে যাবে তোমারও, কিন্তু আমি আল্লাহ বললাম ওয়ামান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, তোমার মতো নবীর জন্য আমি আল্লাহ যেমন যথেষ্ট, ওয়ামান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, বন্ধুরে তোমার মতো নবীর যারা ইত্তিবা করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলা দরকার। রাসূল বলেন আল্লাহ জানতে চাই, হ্যাঁ তুমি আমার সাথে আছো, কোরআনের দাওয়াত দিয়ে দিব, এরপরেও যদি আমি নির্যাতন সহ্য করি, কষ্ট করি, আল্লাহ বলো বিপদের মধ্যে পড়ে গেলে তোমার বান্দারা কার কাছে সাহায্য চাইবে, কোন নেতার কাছে গিয়ে আতাত করবে? ভাই ধরা দিয়েন না, আমি আছি, রাতের বেলা মুনাফিকগিরি গিয়ে করবে, ভাই একদিন আপনারাও ছিলাম, সামনে আমরা আসবো, অন্যায় কুকর্ম যা করবেন মিলে জিলে করবো, আপনি তো আমার ভাই, আমি যদি থাকি আপনার কোনো ভয় নাই, এমন মুনাফিক মার্কা বক্তব্য দেওয়ার মতো মানুষ আছে না নয়? আল্লাহ বললেন ইমানদারদেরকে কি কথা, কোরআনের দাওয়াত দিয়ে দিব, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, জাতির সামনে পরিষ্কার বলে দিবা আল্লাহর আয়াতের বিরোধিতা করা যাবে না, যারা করবে এবং ইস্তাকবারু দাম্ভিকতা দেখাবে, আল্লাহ বলেন বান্দারে তাদের কাছে তেলাওয়াত করে করে শুনাই দিবা, হেদায়েত দেওয়ার মালিক যেমন আল্লাহ, মৃত্যু দেওয়ারও মালিক একজনই, একসাথে বলেন তো তিনি কে? আমরা ইমানদার যারা আছি কারো সাথে আতাত করব না, আমরা কারো কাছে সাহায্য চাইব না। আল্লাহর বান্দারা ভালো করে কান খুলে শুনে রাখেন, আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি যদি ইমানদার হও বিপদের মধ্যে পড়ে যাবা, কারণ জালিমরা তোমাকে দেখতে পারবে না, তুমি সুদের বিরুদ্ধে কথা বলো,
তুমি পর্দার উপরে কথা বলো, মানব রচিত আইনগুলোর বিরুদ্ধে তুমি কথা বলে ইনিল হুকমু ইন্না লিল্লাহ, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তুমি কথা বলো, ঠিক কোরআন বিরোধী লোকেরা তোমার উপরে ক্ষেপে যাবে, তোমাকে ধরবে, মারবে, দুঃখ দিবে, কষ্ট দিবে, চিন্তা করবা না কার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তোমারে জানাই দিয়ে দিলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমানদার যারা বিপদের মধ্যে পড়ে যাবে নামাজের মাধ্যম দিয়ে সাহায্য চাইবে একজনেরই কাছে, তিনি কে? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাইবি যারা, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ কথা দিলাম ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। দুঃখ পাবা না, কষ্ট পাবা না, সত্য পথে থাকবা, তোমার সাথে অনেক দুশ্মনী তৈরি হয়ে যাবে, মন খারাপ করবা না। রাসূল বলেন আল্লাহ তোমার কাছে জানতে চাই তুমি কি বলবা না? ইমানদারেরা বিপদের মধ্যে পড়ে গেল, ধৈর্য ধরলো, সালাতের মাধ্যমে তোমার মতো আল্লাহর কাছে সাহায্য চাইলো, কিন্তু চোরেদের সামনে যত ওয়াজ করান, মাহফিল থেকে বের হওয়ার সময় দেখবে নতুন জুতা যদি সামনে পাই চোর নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? ডাকাতি যারা করে, যত ওয়াজ রাখে বলে ইসলাম, যত আয়াত দিয়ে করুক না কেন, আল্লাহ যদি অন্তরটা পরিবর্তন করে না দেয় ডাকাতি করা কিন্তু বন্ধ করবে না। মানব রচিত আইনের পক্ষে যারা থাকে তারা হচ্ছে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। একতলা আছে দুই তলা বানাবে, দুই তলা আছে পাঁচতলা বানাবে। আল্লাহর বান্দারা হারাম টাকায় লক্ষ লক্ষ বিল্ডিং বানায়া আজকে বিল্ডিং এ থাকার সুযোগ হয় না, শ্রীগাল কুকুরেরা সেই বিল্ডিং এ পাহারা দেয়। কথা বলেন ঠিক না ভাইয়েরা? হারাম খাইবা না, আরাম পাইবা না। আরাম আমার প্রিয় ভাইরা, হালাল খাও, অর্থ সম্পদ বেশি দরকার নাই, রিক্সা চালায় তুমি জীবন চালাও, কামলা বিক্রি করে জীবন চালাও, 100% হারাম পথে উপার্জন করে তুমি যদি গাড়ি বাড়ি অর্থ সম্পদের মালিক হও, কিয়ামতের ময়দানে তোমার বিবিও তোমার কাছ থেকে দূর দূর করে সরে যাবে, তোমার মা সরে যাবে, সন্তানগুলো সরে যাবে। তার মানে হলো বিপদের মধ্যে পড়ে যদি কেউ যদি না আগায়, ওই সকল মানুষদের জন্য আমার কোনো সম্পদ করারও দরকার নাই। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়ে দিবে, এই কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের আইন পার্লামেন্টে নেওয়ার জন্য যারা শ্রম দিবে, ত্যাগ-তিতিক্ষা স্বীকার করবে, এমনকি যদি ফাঁসির দড়ি গলায় নিয়ে বন্দুকের নালের গুলি যদি বুকের ভিতরে নিয়ে জীবনটা দিয়ে দেয়, লোকেরা বলবে মারা গেছে মারা গেছে। আল্লাহ বলেন না না, দ্বীনের জন্য কোরআনের জন্য যারা জীবন দিবে রে, আমি আল্লাহ বললাম তারা মরে যায় নাই, মরে যায় না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।